আসসালামু আলাইকুম। জিআরবিডি ফুড রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের রেসিপি হলো কাতল মাছের মাথা দিয়ে সিমের বিচির মজার একটা রেসিপি। শীতের দিনে সিমের বিচি রান্না করে খেতে অনেকের অনেক মজা লাগে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি বড় সাইজের একটা কাতল মাছের মাথা নিয়েছি, সেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো এক এক করে দিয়ে দেব। মাছের মাথাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, হালকাভাবে, বেশি ভাজা যাবে না, একটু হালকাভাবে ভেজে নিলেই হবে। এই যে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলো আমি উঠিয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নেব, বেশি ভাজা লাগবে না, একটু হালকাভাবে ভেজে নিলেই হবে। এখানে আমি সিমের বিচি নিয়েছি আধা কেজির মতো। চুলে আমি ভালোভাবে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি। এখন আমি এখানে একটু পেঁয়াজটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবে 1 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। তারপরেও আমি একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে মশলাটা। এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দেব জিরার গুঁড়া 1 চামচের মতো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা একটু হালকাভাবে কষিয়ে এলে এখানে আমি দিয়ে দেব 3-4টের মতো কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছি। দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়ে দেব সিমের বিচি, দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু হালকাভাবে সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমার সিমের বিচিটা কষানো হয়ে গেছে। সিমের বিচিতে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা একটু হালকাভাবে কষিয়ে নিলে পানিটা শুকিয়ে যাবে, খেতে অনেকটাই ভালো লাগবে। এই যে আমার সিমের বিচিগুলো আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিতে আমি মাছের মাথা দিয়ে রান্নাটা শেষ করব, আমি আর পানি অ্যাড করব না। এখন বলক ওঠার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার বলক উঠে এসেছে। এখন ঢাকনাটা সরিয়ে আমি এক এক করে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনারা বাসায় একবার হলো এইভাবে রান্না করে খেতে পারবেন। সিমের বিচি কয়েকভাবেই রান্না করা যায়, আমি বাসায় এইভাবে রান্না করেছি, আপনারাও এইভাবে রান্না করে খেতে পারবেন, খেতে অনেকটাই ভালো লাগে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সিমের বিচি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো জাল দিলে রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1টির মতো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলোকে আমি ভেঙে দিইনি। এখানে আমি 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ফোড়ন দেব আলাদা একটা গ্রান আসার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমি রসুন কুচি করে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দেব। এটা খেতে অনেকটাই ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার সিমের বিচিগুলো একদমই রান্না হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এটা খেতে অনেকটাই মজা হয়েছে, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, এটা আমার ফ্রোজেন ছিল। দিয়ে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব, একটু উল্টে পাল্টে দিয়ে এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ, কত সুন্দর একটা কালার এসেছে।
আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।